শুরু হলো তৃণমূলের ডোর টু ডোর ক্যাম্পিং। বাড়ি বাড়ি মানুষের পাশে গিয়ে পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা। এদিন উত্তর দিনাজপুর জেলার গল্পকড়া ১ নং ব্লকের শাহপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাহপুর এলাকায় তৃণমূলের মহিলা ব্লক সভাপতি সাবিনা ইয়াসমিন এবং একাধিক তৃণমূল মহিলারা, পাশাপাশি তৃণমূল নেতারাও পৌঁছে গেলেন সাধারণ মানুষের বাড়ি বাড়ি। ডোর টু ডোর ক্যাম্পিংয়ে মানুষের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরলেন তৃণমূল নেতৃত্বরা। উন্নয়ন তুলে ধরার পাশাপাশি এলাকার মানুষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আমরা খুশি, আমরা দিদির পাশেই আছি, আমরা আবারও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। আজকের এই ডোর ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা সভাপতি সাবিনা ইয়াসমিন, তৃণমূল নেত্রী সুলেখা আকর্ষণ, শাহপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ নুরুদ্দিন, তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল খালেক সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। তৃণমূলের একের পর এক কর্মসূচি দেখা গিয়েছে গল্প করে একদমই মাঝে মধ্যেই আপনাদের একদম গ্রাউন্ডে গিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেতে দেখা গিয়েছে। তেমনই ভাবে কিন্তু আমরা দুদিন থেকে লক্ষ্য করছি যে একদমই আপনারা ডোর টু ডোর যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। কেন হঠাৎ করে বিধানসভা নির্বাচনের আগেই মানুষের কাছে পৌঁছে যাওয়া? সর্বপ্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে প্রথমেই বলতে চাই যে হঠাৎ করে নয়, আমরা কিন্তু মানুষের দোরগোড়ায় বরাবরই পৌঁছাই। আজকে উন্নয়নের পাঁচালী বলেন, তারপরে ডিএসকে প্রোগ্রাম, তারপরে হচ্ছে দুয়ারের সব দুয়ারে, মানে মানুষের দরজায় সবকিছু প্রকল্প কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর। আজকে নতুন করে যে আমরা এই প্রোগ্রামে এসেছি না, আমাদের উন্নয়নের পাঁচালী প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর আমাদের প্রত্যেকটা অঞ্চলে কর্মী সভা করা হলো। কর্মী সভার পর আমাদের এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সরকারের যে আমরা যে যারা কর্মী রয়েছে, তারা কিন্তু সর্বদাই মানুষের পাশে কোনো না কোনো প্রকল্প আমাদের কিন্তু মাঠে ঘাটে আমাদের বাড়ি বাড়ি পৌঁছাতেই হয়। আচ্ছা, একদম এই যে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, কতটা সাড়া পাচ্ছেন মানুষের? আমরা প্রচুর সাড়া পাচ্ছি। প্রথমে তো বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর পর মানুষ বিগত দিনও আস্থা রেখেছিলেন, আগামী দিনও আস্থা রাখছেন। কেননা আমরা তো কোথাও নই, আমরা পুরো বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। আমাদের মা কাকিমারা প্রচুর সাড়া দিচ্ছেন এবং ওনারা সবাই কিন্তু এখানে আমাদের হিন্দু মুসলিম বলে নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করছেন এবং প্রচুর সাড়া পাচ্ছি। দেখা যাচ্ছে আপনি তো একজন মহিলা, আপনি মহিলাদের নিয়ে বেরিয়েছেন। গ্যাসের দাম কিন্তু বৃদ্ধি হয়েছে, রান্নার জ্বালানি একদমই বলতে গেলে ঘরে ঘরে গ্যাস, সেখানে কিন্তু একদম গ্যাস সংকটের মুখে পড়েছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, কি বলবেন? খুবই আমরা কি বলবো, খুব অশান্তির মধ্যে, একটা ভোগান্তির মধ্যে আমরা আছি। এক তো এসআইআর নিয়ে আমাদের কিছুদিন ধরে ভোগান্তির মুখে পড়তে হলো, এরপরে আমরা হঠাৎ করে শুনছি যে গ্যাসের দামও বাড়িয়ে তুলেছে। তো এর জন্য বিভিন্ন জায়গায় আমাদের ধর্ণা প্রদর্শন, তারপরে হচ্ছে আন্দোলন চলছে। আমরা এই কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাচ্ছি এবং আশা করছি যে আগামী দিন এই কেন্দ্রীয় সরকারকে মানুষ উৎখাত করেই ছাড়বে। মৃত মানে যারা জীবিত রয়েছে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, এটা এই বিষয়টাতে কাকে দাবি করছেন? সরাসরি আমি কেন্দ্রীয় সরকারকে দাবি করছি। এখানে ইলেকশন কমিশনার যে আছে জ্ঞানেশ কুমার, ওনাকে দাবি করছি। কারণ ইলেকশন কমিশনার কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, সবকিছু কিন্তু ওদের কথা মতোই উনি করছেন। যারা জীবিত তাদেরকেও মৃত্যু বলে এখানে ঘোষণা করছেন। এর জন্য পুরোপুরি দায়ী কিন্তু কেন্দ্রীয় সরকার। মহিলাদেরকে তো একাধিক প্রকল্প দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আর এই মহিলাদের কাছেও কিন্তু আপনি পৌঁছে যাচ্ছেন। কি বুঝতে পারছি, মহিলারা কি উন্নয়নের পক্ষেই থাকবে? অবশ্যই মহিলারা উন্নয়নের পক্ষেই থাকবে। কেননা আজকে আমরা আমাদের নিজের স্বামীর কাছে যখন কেউ হাত পাততে 500 টাকা পেলে পায় না, সে জায়গায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 500 থেকে 1000 করলেন, 1000 থেকে 1500 করলেন। এই যে মাসে মাসে একটা আমাদের যে হাতে হাত খরচ দেওয়া, এটা আমাদের মহিলাদের কাছে একটা বিশাল ব্যাপার। তাই মহিলাদের সারা প্রচুর। আজকে কোথায় কোথায় ঘুরবেন? আজকে আমাদের এই শাহপুর 3টা বুথে ঘুরবো। প্রথমত আজকে আমাদের শাহপুর এপিতে আজকে আছি, এপির বুথে আছি আমরা। কালকে আমাদের প্রোগ্রাম ছিল, আমার মহিলা টিমের প্রোগ্রাম ছিল ধরমপুর 2তে। আমাদের প্রত্যেকটা টিম রয়েছে, প্রত্যেক টিমেরই আমরা কিন্তু প্রত্যেক অঞ্চলেই যাচ্ছি। এটা নয় যে শুধু মহিলারা, আমাদের মহিলা, যুব, মাদার এই অবধি পর্যন্ত, সভাধিপতি পর্যন্ত আমাদের কিন্তু দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন, আমাদের মন্ত্রীও পর্যন্ত কিন্তু দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। তৃণমূল মহিলা ব্লক সভাপতি বাড়ি বাড়ি ঘুরছে, উন্নয়ন পৌঁছে দিচ্ছে, আপনাকেও দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, এইটা তো উন্নয়নের, আমাদের তো সরকার উন্নয়ন করছে। এখন আমাদের ব্লক সভাপতি আসছে, আমি আসছি, পাশাপাশি প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি আর বুঝাচ্ছি যে দেখো আমাদের সরকার কত উন্নয়ন করেছে, তোমরা তো নিজের চোখে দেখতে পাচ্ছ।
মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সরকার স্কিমের কোনো কমি নাই। ওই জন্য আমরা বাড়ি বাড়ি যাচ্ছি আর উন্নয়নের কথা তুলে ধরছি আর উন্নয়ন লোকজনকে বুঝাই দিচ্ছি। একটি পবিত্র রমজান মাস, হুম। সারা দিন এইভাবে রোদের মধ্যে হেঁটে হেঁটে মানুষের বাড়ি পৌঁছানো, কি করব, আমাদের তো ওটা কাজই আছে, আমরা তো করতে হবে। রমজান মাস থাকলো, থাকলো, আমাদের ঝড় থাকলো, মেঘ বৃষ্টি থাকলো, আমাকে করতেই হবে, বাড়ি বাড়ি যেতেই হবে আমরা। বাড়ি বাড়ি গিয়ে কি বুঝতে পারছেন কতটা সারা না না, ভালোই সারা পাচ্ছি, কোনো অসুবিধা নাই। এগুলো তো আমার নিজস্ব, আমার বেআইন হলো। কি মনে করছেন হ্যাঁ। বিধানসভা উন্নয়নের পক্ষেই যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনেক উন্নয়ন দিকে যাবে। এখানে আমাদের সরকার 200-র উপরে সিট পাবে, 220 সিট পাবে। আপনার নাম? আমার নাম নুরুদ্দিন, শাহপুর অনেক গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাড়িতে কিন্তু আজকে তৃণমূলের মহিলা যিনি ব্লক সভাপতি রয়েছেন তিনি এসেছেন, আরো একাধিক নেতৃত্বরা এসছে। তৃণমূলের উন্নয়ন কিন্তু আপনার সামনে তুলে ধরলো। এবছর বিধানসভা নির্বাচন রয়েছে, কি মনে করছেন এবারও কি আপনারা দিদিকেই চাইছেন? এই এলাকায় যখন গ্রামবাসী যখন চাইছে তখন আমি কি চাবো না? আমিও তো চাবো। দিদির প্রকল্পে আপনারা খুশি? হ্যাঁ, এই যে এত প্রকল্প দিচ্ছে, কি বলবেন দিদির জন্য? মানুষের জন্য এত উপকার করছে, কি বলবেন দিদির বিষয়ে? দিদি যাতে জয় হয়ে যেতে পারে সেইটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম সন্ধ্যা বিশ্বাস, আপনার বাড়ি? বাড়ি শাহপুর।